ধন্যবাদ, স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অর্থনীতির অনলাইন ক্লাসের অর্থনীতি পঞ্চম ক্লাস। আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, কাঠিয়াত মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম। আমার মোবাইল নাম্বার 018159574646। নিচে ইমেল অ্যাড্রেস রয়েছে। একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র, প্রথম ঘন্টা, সময় 40 মিনিট। আজকের পাঠের আমরা একটা মনোযোগ আকর্ষণের চিত্র এখানে আপলোড করেছি। এদিকে একদিকে ধান উৎপাদন আর এদিকে গম উৎপাদন, অর্থাৎ একটা কৃষি জমিতে ধান উৎপাদন এবং গম উৎপাদন দেখানো সম্ভব নয়। অর্থাৎ ধান উৎপাদন করলে গম উৎপাদন করা সম্ভব নয়, গম উৎপাদন করলে ধান উৎপাদন করা সম্ভব নয়। একটা উৎপাদন করলে অন্যটার উৎপাদন বন্ধ রাখতে হবে। এই বিষয়ের উপর নির্ভর করে আজকের পাঠ প্রথম অধ্যায়, সুযোগ ব্যয় কি, চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় ব্যাখ্যা করো। তো আজকের এই পাঠ থেকে আমরা কি লাভ করব, শিখন ফল কি? তো সুযোগ ব্যয় ব্যাখ্যা করতে পারবে, চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় ব্যাখ্যা করতে পারবে, সুযোগ ব্যয়ের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। আমাদের সেই আজকে সুযোগ ব্যয়ের সংজ্ঞা যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। অধ্যাপক বেনহামের মতে, এখানে অধ্যাপক বেনহামের চিত্র, অধ্যাপক বেনহামের মতে কোন জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। বুঝতে পেরেছ? তো আমাদের সেই উদাহরণের সাহায্যে আমরা বিষয়টাকে ব্যাখ্যা নিয়ে এসেছি। উদাহরণ, একটি জমিতে 20 কুইন্টাল আলু এবং 50 কুইন্টাল ধান উৎপাদন করা যায়। এখন এই জমিতে আলু উৎপাদন করা হলে 20 কুইন্টাল আলুই পাওয়া যাবে, কিন্তু 50 কুইন্টাল ধান পাওয়া যাবে না। অর্থাৎ 50 কুইন্টাল ধান উৎপাদন থেকে বঞ্চিত করা হবে। এই ক্ষেত্রে 20 কুইন্টাল আলুর সুযোগ ব্যয় 50 কুইন্টাল ধান। পরোক্ষভাবে বলা যায়, যদি 50 কুইন্টাল ধান উৎপাদন করি আমরা, তাহলে 20 কুইন্টাল আলু উৎপাদন করতে পারবো না। তাহলে 50 কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হবে 20 কুইন্টাল আলু। অর্থাৎ একটি দ্রব্য উৎপাদন করতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন বন্ধ রাখতে হবে। সেই জন্যই যে দ্রব্যটির উৎপাদন বন্ধ থাকবে সেটি হবে উৎপাদিত দ্রব্যটির সুযোগ ব্যয়। এখন বিষয়টিকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছি। চিত্রের কৃষি লম্বকে কৃষি দ্রব্য এবং ভূমি অক্ষে শিল্প দ্রব্যকে দেখানো হয়েছে। এখানে উৎপাদনকারী যদি ই বিন্দুতে উৎপাদন করে, তাহলে সে কৃষি দ্রব্য y0 পরিমাণ এবং শিল্প দ্রব্য x0 পরিমাণ উৎপাদন করবে। এখন সে ই বিন্দু থেকে সরে এসে যদি এ বিন্দুতে উৎপাদন করে, তাহলে দেখা যায় যে কৃষি দ্রব্য উৎপাদন y0 y1 পরিমাণ কমে যায়, আর শিল্প দ্রব্যের উৎপাদন x0 x1 পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ এখন এই x0 x1 শিল্প দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের y0 y1 পরিমাণ কৃষি দ্রব্যের উৎপাদন হাতছাড়া হয়ে গেল। অতএব x0 x1 পরিমাণ শিল্প দ্রব্যের সুযোগ ব্যয় y0 y1 পরিমাণ কৃষি দ্রব্য। অনুরূপভাবে উল্টোভাবে বলা যাবে, এক বিন্দু থেকে এই বিন্দুতে গেলেই হবে y0 y1 পরিমাণ কৃষি দ্রব্যের সুযোগ ব্যয় x0 x1 পরিমাণ শিল্প দ্রব্য। বিষয়টি চিত্রের সাহায্যে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের যেমন চিত্র পরিচিত্রের লম্ব অক্ষে কৃষি দ্রব্য, ভূমি অক্ষে শিল্প দ্রব্যকে দেখানো হয়েছে। চিত্রের ব্যাখ্যা, এবি উৎপাদন সম্ভাবনা রেখা।
এবি রেখার উপরস্থ পরস্পর বিন্দুগুলোতে উৎপাদন সম্ভব। এই বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্যের Y0 পরিমাণ এবং এক্স দ্রব্যের X0 পরিমাণ উৎপাদন করা সম্ভব। আবার এফ বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্যের Y1 পরিমাণ এবং এক্স দ্রব্যের X1 পরিমাণ উৎপাদন করা সম্ভব। এই বিন্দু থেকে এফ বিন্দুতে উৎপাদন করলে কৃষি দ্রব্য Y0 Y1 পরিমাণ উৎপাদন ছেড়ে দিয়ে X0 X1 পরিমাণ শিল্পদ্রব্য বেশি উৎপাদন করা যায়। অতএব X0 X1 পরিমাণ শিল্পদ্রব্যের সুযোগ ব্যয় Y0 Y1 পরিমাণ কৃষি দ্রব্য। এখন আমরা সুযোগ ব্যয়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সুযোগ ব্যয়ের প্রকারভেদ। সুযোগ ব্যয় 3 প্রকার, যথা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়। এখন বিষয়টি চিত্রের সাহায্যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ব্যাখ্যা। চিত্রে সেই লম্বকে কৃষিদ্রব্য, ভূমি অক্ষে শিল্পদ্রব্যকে দেখানো হয়েছে। উৎপাদনকারী যদি এই বিন্দুতে উৎপাদন করে তাহলে সেই Y2 পরিমাণ কৃষিদ্রব্য আর X0 পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করবে। Y2 X0 এই বিন্দু থেকে সরে যদি পি বিন্দুতে আসে তাহলে দেখা যায় এই ডেল Y1 পরিমাণ, অর্থাৎ কি এই Y2 Y1 পরিমাণকে আমরা বলছি ডেল Y1 পরিমাণ। এই ডেল Y1 পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন কমে যাবে, কমে শিল্পদ্রব্যের উৎপাদন ডেল X1 পরিমাণ অর্থাৎ X0 X1 পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই ডেল X1 পরিমাণ শিল্পদ্রব্যের সুযোগ ব্যয় হবে ডেল Y1 পরিমাণ কৃষিদ্রব্য। আবার পি বিন্দু থেকে ই বিন্দুতে আসলে যে কৃষিদ্রব্যের উৎপাদন ডেল Y2 পরিমাণ কমে যাবে, শিল্পদ্রব্যের উৎপাদন ডেল X2 পরিমাণ বেড়ে যাবে। তাহলে ডেল X2 পরিমাণ শিল্পদ্রব্যের সুযোগ ব্যয় ডেল Y পরিমাণ কৃষিদ্রব্য। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে প্রথমে ডেল Y পরিমাণ অর্থাৎ যতটুকু কমেছিল পরবর্তীতে ডেল Y2 পরিমাণ তার চেয়ে বেশি কমেছে, কিন্তু শিল্পদ্রব্যের উৎপাদন বৃদ্ধি ডেল X1 এবং ডেল X2 পরস্পর সমান, অর্থাৎ এখানে শিল্পদ্রব্যের পরিমাণ উৎপাদনের পরিমাণ সমহারে বেড়েছে। অর্থাৎ কোন দ্রব্যের উৎপাদন সমহারে বাড়া সত্ত্বে অপর দ্রব্যের উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে কমতে থাকে তখন তাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এখন আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়তে আমরা সেই লম্ব অক্ষে কৃষিদ্রব্য এবং ভূমি অক্ষে শিল্পদ্রব্যকে দেখিয়েছি। উৎপাদনকারী এই বিন্দুতে উৎপাদন করলে কৃষিদ্রব্য Y2, শিল্পদ্রব্য X0। এখন উৎপাদনকারী যদি এ বিন্দু থেকে ই বিন্দুতে আসে তাহলে দেখা যায় ডেল Y2 পরিমাণ কৃষিদ্রব্যের উৎপাদন কমে যায়, শিল্পদ্রব্যের উৎপাদন ডেল X1 পরিমাণ বাড়ে। তাহলে এই ডেল X1 পরিমাণ শিল্পদ্রব্যের সুযোগ ব্যয় ডেল Y2 পরিমাণ কৃষিদ্রব্য। আবার ই বিন্দু থেকে বি বিন্দুতে আসলে কৃষিদ্রব্যের উৎপাদন ডেল Y1 পরিমাণ কমে যায়, শিল্পদ্রব্যের উৎপাদন ডেল X2 পরিমাণ বেড়ে যায়। তাহলে এই ডেল X2 পরিমাণ শিল্পদ্রব্যের সুযোগ ব্যয় ডেল Y1 পরিমাণ কৃষিদ্রব্য। কিন্তু লক্ষণীয় ব্যাপার, প্রথমে ডেল X2 বেশি, ডেল Y1 কম, অর্থাৎ প্রথমে যে হারে কমেছিল পরবর্তীতে তার কমার পরিমাণ কমেছে। অর্থাৎ কিন্তু এখানে ডেল X1 এবং ডেল X2 পরস্পর সমান, তাহলে শিল্পদ্রব্য সমহারে বেড়েছে কিন্তু কৃষিদ্রব্য প্রথমে বেশি হারে কমেছে পরে কমে হারে কমেছে। তাহলে একটি দ্রব্য সমহারে বৃদ্ধির জন্য অপর দ্রব্যের হ্রাসের হার যদি ক্রমহ্রাসমান হয়, প্রথমে বেশি হবে তারপর কম হবে হয়, তখন তাকে বলা হবে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল, ধনুকের মতন বাঁকা, ধনুকের মতন বাঁকা, মূল বিন্দুর দিকে উত্তল, কনভেক্স টু দা অরিজিন। আমরা এবার দেখব স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা। লম্ব অক্ষে কৃষিদ্রব্য এবং ভূমি অক্ষে শিল্পদ্রব্যকে দেখানো হয়েছে। এখানে
এই উৎপাদনকারী যদি এ বিন্দুতে উৎপাদন করে তাহলে কৃষিদ্রব্য Y2, শিল্পদ্রব্য 10। এখন এ বিন্দু থেকে যদি ই বিন্দুতে আসে, ই বিন্দু থেকে ই বিন্দুতে আসে, তাহলে কৃষিদ্রব্যের উৎপাদন ডেল Y2 পরিমাণ কমে যায়, শিল্পদ্রব্যের উৎপাদন ডেল X1 পরিমাণ বেড়ে যায়। তাহলে এই ডেল X1 পরিমাণ শিল্পদ্রব্যের সুযোগ ব্যয় ডেল Y2 পরিমাণ কৃষিদ্রব্য। একইভাবে ই বিন্দু থেকে যদি উৎপাদনকারী বি বিন্দুতে এসে উৎপাদন করে তাহলে কৃষিদ্রব্যের উৎপাদন তার ডেল Y1 পরিমাণ কমে অর্থাৎ Y0 হয়, আর শিল্পদ্রব্যের উৎপাদন ডেল X2 পরিমাণ বেড়ে X2 হয়। কিন্তু এখানে কৃষিদ্রব্যের উৎপাদন হ্রাসের হার সমান ডেল Y1 সমান ডেল Y2, অর্থাৎ প্রথমে যে হারে কমেছে পরবর্তী সে হারে কমেছে। প্রকারান্তরে শিল্পদ্রব্যের উৎপাদনও প্রথমে যে হারে বেড়েছে পরও সে হারে বেড়েছে, অর্থাৎ কি ডেল X1 পরিমাণ সমান ডেল X2, এদিকেও ডেল Y2 সমান ডেল Y1। অর্থাৎ কোন একটি দ্রব্য সমহারে বৃদ্ধি পেলে অপর দ্রব্যের উৎপাদন যদি সমহারে কমতে থাকে তখন সেটাকে স্থির সুযোগ ব্যয় বলা হয়। স্থির সুযোগ ব্যয় রেখাটি ডান দিকে নিম্নগামী, এটি একটি সরল রেখা। এটি একটি সরল রেখা। সরল রেখা কাকে বলে, বক্ররেখা কাকে বলে তোমরা তো জানো। যে রেখা চলার সময় দিকের পরিবর্তন করে না সেটা সরল রেখা, আর যে রেখা গমন করার সময় দিকের পরিবর্তন করে তখন সেটা বক্ররেখা। এটি একটি বক্ররেখা আর এটি সরল রেখা। তাহলে আমাদের মনে রাখতে হবে স্থির সুযোগ ব্যয় সরল রেখা, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় ডান দিকে নিম্নগামী তত্ত্বে বক্ররেখা, আর ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা মূল বিন্দুর দিকে অবতল, এটাও অবতল সুযোগ। তাহলে তিনটি ক্রম আমরা কি আলোচনা করলাম, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা, তারপর ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা এবং স্থির সুযোগ ব্যয় রেখা। তিনটি রেখা তিন ধরনের। এবার আমরা একটি দলীয় কাজ দিয়েছি, তালিকাটি লক্ষ্য করো। তালিকাতে প্রথমে আছে সংমিশ্রণ বিন্দু এ বি সি ডি। এ বিন্দুতে ধান 0, গম 120, বি বিন্দুতে ধান 20, গম 100, সি বিন্দুতে ধান 40, গম 60, ডি বিন্দুতে ধান 60, গম 0। প্রশ্ন হচ্ছে ক জ্ঞানামূলক উৎপাদন সম্ভাবনা রেখা কি? খ সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? গ তালিকা থেকে সুযোগ ব্যয় রেখা অঙ্কন করো। ঘ তালিকায় কোন ধরনের সুযোগ ব্যয় দেখানো হয়েছে ব্যাখ্যা করো। এখন আমরা দলীয় কাজগুলো সমাধান দিচ্ছি। উৎপাদন সম্ভাবনা রেখা, আমি এখানে উৎপাদন সম্ভাবনা রেখার সংখ্যাটা অনেক বড় করে দিয়েছি, তোমাদের পরীক্ষা এতটুকু লিখতে হবে না। পরীক্ষায় এই এক প্যারা লিখলেই চলবে, যেহেতু এখানে 1 নম্বরের প্রশ্ন। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটিকে পিপি রেখা নামে বেশি পরিচিত। অর্থাৎ পিপি অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অভাব অসীম এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা সব অভাব একসাথে পূরণ করতে পারি না, তবে দুষ্প্রাপ্যতার সমস্যা এবং নির্বাচনে প্রয়োজনীয় উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ বর্তমান সম্পদ ও প্রযুক্তির সাহায্যে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে তা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে জানতে পারি। এই প্রসঙ্গে অধ্যাপক নিক্সি বলেন, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে এমন বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে যেগুলো তাৎক্ষণিকভাবে অর্জন করা সম্ভব যদি তার প্রাপ্ত উৎপাদিত সম্পদের সবটুকু ব্যবহার করা যায়। বুঝতে পারছো তো তোমরা? না বুঝলে আমার মোবাইল নাম্বারে ফোন করবে, আমার সাথে কথা বলবে, তাহলে আবারও আলোচনা করা যাবে। এখন সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? সুযোগ ব্যয় এটা অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নতে 2 প্যারা লিখতে হবে, যে একটি জ্ঞান আর অনুধাবন। সুযোগ ব্যয়, একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে অন্য একটি সুযোগ হারাতে হয়। হারানো সুযোগটি থেকে যে পরিমাণ সুবিধা পাওয়া যেত তাই গৃহীত সুযোগের সুযোগ ব্যয়। সুতরাং বলা যায় হারানো সুযোগের সুবিধাই হচ্ছে সুযোগ ব্যয়। একটি উদাহরণ এখানে দেওয়া আছে। মনে করো উদাহরণ, মিস্টার আফজাল একটি প্রতিষ্ঠানে বার্ষিক 2,40,000 টাকা বেতনে চাকরি করে। বর্তমানে তিনি
বর্তমানে তিনি কি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান অধিক সময় ব্যয় করার জন্য চাকরি ইস্তফা দিতে চান। তার ব্যবসায় নিয়োজিত হওয়ার সুযোগ ব্যয় হবে বার্ষিক 2,40,000 টাকা। অর্থাৎ তিনি যদি ব্যবসা নিয়োগ করেন, ব্যবসা করেন, চাকরি তো আর করতে পারবে না, চাকরি না করে বার্ষিক 2,40,000 টাকা তিনি আর বেতন পাবেন না। এটাই তার সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয়, সে হারানোর পরিমাণই হলো নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয়। অর্থাৎ একাধিক সুযোগ বা চয়েসের মধ্যে যে কোনো একটি গ্রহণ করা করে অন্যটি ছেড়ে দেওয়া কি বোঝায়। এবার আমরা দলীয় কাজের সমাধানের জন্য তালিকা থেকে সুযোগ ব্যয় রেখা অঙ্কন করো। তালিকাতে লম্ব অক্ষে ধানকে দেখিয়েছি এবং ভূমি অক্ষে গমকে দেখিয়েছি। এ বিন্দুতে আমার ধান 0, ধান 60, গম 0, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। বি বিন্দুতে ধান 40, গম 60, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। সি বিন্দুতে ধান 20 এবং গম 100, যা সি বিন্দু দেখানো হয়েছে। ডি বিন্দুতে ধান 0, গম 120। এখন এ, বি, সি, ডি এই 4টি বিন্দু যোগ করে আমরা সুযোগ ব্যয় রেখা অঙ্কন করতে পারি। এখন তালিকা কোন ধরনের সুযোগ ব্যয় ব্যাখ্যা করা হয়েছে, দেখানো হয়েছে, ব্যাখ্যা করো। এটা তালিকায় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়কে দেখানো হয়েছে। কারণ প্রতি 20 একক ধান উৎপাদন বৃদ্ধির জন্য, প্রতি 20 একক করে বাড়ছে ধান। দেখো প্রথমে 0, তারপর 20 বাড়লো, তারপর 40, আবারও 20 বাড়লো, তারপর 40, 60, তারপর আরো 20 বাড়লো। তাহলে ধান উৎপাদন প্রতি একক 40 করে বাড়ার কারণে গম উৎপাদন প্রথমে 20 ছাড়া হয়েছে, তারপর 40 ছাড়া হয়েছে, তারপর 60 ছাড়া হয়েছে। তাহলে ধান উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি একক 20 একক ধান উৎপাদন বৃদ্ধির জন্য যথাক্রমে 20, 40, 60 একক গম উৎপাদন ক্রমবর্ধমান হারে ত্যাগ করা হয়েছে। তাই এটি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আমরা এখানে গত ক্লাসের একটি ক্লাস দিয়েছি, এটি আমি গত ক্লাসে আলোচনা করেছি। তবুও তোমরা একটু বাড়িতে দেখবে, নির্মিত চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। অর্থনৈতিক সমস্যা কি, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কিভাবে সম্পর্কিত বুঝিয়ে লিখো। উদ্দীপকের পুঁজিনিবিড় উৎপাদন কৌশল রেখা কোনটি ব্যাখ্যা করা। উদ্দীপকের T1 ও T2 রেখার মধ্যে পার্থক্য লিখো। এটা গত ক্লাসে আছে, গত ক্লাসে আমার অনলাইন ক্লাসটা তোমরা পর্যবেক্ষণ করলে সেখানে উত্তর খুঁজে পাবে। তারপর এই প্রশ্নটা এখানে মূল্যায়নের প্রশ্নটা গত ক্লাসের মূল্যায়ন প্রশ্ন। আজকের ক্লাসে আমরা নতুনভাবে মূল্যায়ন ক্লাস দিই নেই। মূল্যায়নের জমা সমস্যা কি, নির্বাচন কি, মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি, এটি গত ক্লাসের প্রশ্ন 3টি। কিন্তু এটা সমাধানও আছে আমাদের। মূল্যায়নের সমাধান: দুষ্প্রাপ্যতা নির্বাচন হলো জমা সমস্যা। 2 অভাবের শ্রেণীবিন্যাস হলো নির্বাচন। 3 মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। বাড়ির কাজ, আমরা বাড়ির কাজ দেখাচ্ছি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায়গুলো বর্ণনা করো। এটা আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে, তবুও তোমরা একটু পড়ে দেখবে। তারপর আমাদের রেফারেন্স বই অর্থনীতি প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, রঞ্জিত কুমার নাথের বই। এই দুই দিকে 2টা বইয়ের ছবি আপলোড করেছি, বইগুলো দেখবে। বইগুলো কিনতে জুন 2020-এর সর্বশেষ সংস্করণ, জুন 2020-এর সর্বশেষ সংস্করণ করবে। আর কোন রঞ্জিত কুমার নাথের কোন বই নিউজ প্রিন্ট করা হয় নাই, সবগুলো হোয়াইট প্রিন্ট। নিউজ প্রিন্টের বই দেখতে মনে করবে এটা নকল বই। নিউজ প্রিন্টের বই কিনবে না, হোয়াইট প্রিন্টের বই কিনবে। তো ধন্যবাদ। আজকে এখানে আমাদের শিক্ষার্থীদেরকে উপস্থিত আছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা সেই ক্লাসটার একটি দেখাবো। এই স্লাইড শোর মাধ্যমে আমরা দেখাচ্ছি কিভাবে অ্যানিমেশনের মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে। স্বাগত। স্বাগতম জানানো হচ্ছে ফুলের মাধ্যমে তোমাদেরকে।
আমার নাম হারাধন চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম। এখানে দুটো ছবি আমার দেওয়া আছে। একাদশ শ্রেণীর ক্লাস, অর্থনীতি প্রথম পত্র, প্রথম ঘন্টা 40 মিনিট। তারপর মনোযোগ আকর্ষণের জন্য যে দুটো জিনিস আমরা দেখিয়েছি, ধান উৎপাদন, গম উৎপাদন। ধান উৎপাদন করলে গম উৎপাদন করা যাবে না, গম উৎপাদন করলে ধান উৎপাদন করা যাবে না। আজকের পাঠ, প্রথম অধ্যায়, সুযোগ ব্যয় কি, চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় রেখা অঙ্কন করো। আজকের পাঠের শিকন ফল, চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় রেখা ব্যাখ্যা করতে পারবে। সংজ্ঞা, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়াই পরিমাণেই হলো সুযোগ ব্যয়। অধ্যাপক লিপসির মতে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা, সেটা আগে আলোচনা করেছি আমরা। চিত্রের সাহায্যে ব্যাখ্যা, চিত্রগুলোর অঙ্কন কৌশল, একটা কমতেছে একটা বাড়তেছে। চিত্রের ব্যাখ্যা, সুযোগ ব্যয় প্রকারভেদ, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের চিত্র, চিত্র ডায়াগ্রামের অ্যানিমেশন, রেখাটা কিভাবে বিভিন্ন বিন্দুকে স্পর্শ করে অঙ্কিত হচ্ছে লক্ষ্য করো।
কম হ্রাসমান সুযোগ ব্যয়, এবার রেখা অঙ্কন হবে। এবার স্থির সুযোগ ব্যয়, রেখা অঙ্কন হচ্ছে। এবার দলীয় কাজ, বিভিন্ন 4টা প্রশ্ন, দলীয় কাজের সমাধান, উৎপাদন সম্ভাবনা রেখা কি, দলীয় কাজ ক্ষয়ের সমাধান, সুযোগ ব্যয় রেখা উদ্ভব ঘটে কেন। এবার দলীয় কাজের সমাধান, সুযোগ ব্যয় রেখা অঙ্কন, রেখা অঙ্কন হবে। সুযোগ ব্যয় রেখা, দলীয় কাজের সমাধান, গত ক্লাসের প্রশ্ন, এটার উত্তরও আমরা আছে। মূল্যায়নের সমাধান দেওয়া আছে। বাড়ির কাজ, রেফারেন্স বই, রঞ্জিত কুমার নাথ, বই দৌড়াচ্ছে। ধন্যবাদ সবাইকে।